ওদের থেকে আমাদের হক ভারতে বেশি। তোরা হচ্ছিস বাংলাদেশি, ঠিক না? বল, কথা বলেন না কেন? জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এ দেশে এসে স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি, এ দেশে এসে হলো স্বদেশী। শুভেন্দু অধিকারীর দাদু বাংলাদেশি, এ দেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাড়ি বাংলাদেশের বরিশাল, এ দেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশি, এ দেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, লাহোর, এ দেশে এসে হলো স্বদেশী। হ্যাঁ, সোনিয়া গান্ধী ইটালি, এ দেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এ দেশে এসে হলো স্বদেশী। আর আমরা বেটা এ দেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি, ঠিক না? বলতে রে বলো বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি। এই কুদালের মাঠের দরকার আছে না? না, কথা বলেন না কেন? গোড়াটা সরু আর মাথাটা একটুখানি ঠকাঠক দিতে হবে। ঠকাঠক 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 দু চারবার দিলে বাবারে মারে আমি আর নেই। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? জনগণের মার নিমতলা, কেওড়াতলা নয়, নিমতলা পার। চালাকি পেয়েছে। হ্যাঁ, কি জুলুম! কি জীবনে বিডিও অফিসটা জানিনি মৌলানা, বিশ্বাস করেন, আল্লাহ জানে কোনটা বিডিও অফিস জানিনি, সেইখানে গিয়ে লাইন দিতে হচ্ছে। যদি আমাদের এই অবস্থা হয় তাহলে আমাদের বাড়ির মহিলাগুলি কি কন্ডিশন বলেন ভাই? হ্যাঁ, আপনারা বলেন, আপনাদের সে 80 বছরের মা, 90 বছরের মা। হ্যাঁ, আচ্ছা আপনি বলেন দেখি, অনেক পরিবার দুবাই, কাতার, জেদ্দা, রিয়াদ, সৌদি আরবে আছে না নাই? জোরে বলো, আছে না নাই? অনেকে ছেলে আছে না নাই? কথা বলেন। এই এসআইআর তারা সেখান থেকে আসছে তো। ওহ, কত কষ্ট, কত খরচ বলেন তো। ওরা দেবে? হ্যাঁ, দে টাকা দে, যা পেলেন পাঠা। আমার ওখানে আছে, দুটো ছেলে দুবাইয়ে থাকে, দুবাইয়ে থাকে, তার এসআইআর ডেট পড়েছে, সেইখান থেকে প্লেন থেকে এসতে হলো। বলো না, বলছে হুজুর এই মাস 6 গেছি হুজুর, এই অবস্থা। কি বলছেন? জুলুম হচ্ছে, জুলুম, শুধু জুলুম। কাজ নেই, কাম নেই, কারখানা নেই, খাওয়া নেই, দাওয়া নেই, জুলুম করে মানুষের মোটিভটাকে ঘুরিয়ে রেখে দিচ্ছে, তো ওই দিকে না যায়, হয় মরবো না হলে মারবো, ঠিক না? বল, কথা বলেন না কেন? মাঝে মাঝে কোদালে মাঠের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কোদালের, হ্যাঁ, চোরকে চোর বলতে অসুবিধা? কথা বল। কত চোর দেখলাম এই বয়সে, রাস্তা চোর, জমি চোর, বিল্ডিং চোর, ফেরি চোর, কয়লা চোর, বালি চোর, পাথর চোর, ফাইল চোর। ভাই চাচা হাসলে হবে না। এতদিন আমাদের দাড়ি ধরে টানাটানি হচ্ছিল, দাড়ি, টুপি ধরে টানাটানি হচ্ছিল, টুপি, মসজিদ ধরে টানাটানি হচ্ছিল, মাদ্রাসা ধরে টানাটানি হচ্ছিল। এখন আমাদের ইমান ধরে টানাটানি হচ্ছে। কি ধরে? জোরে বলো, জোরে বলতে পারিস না? ইমান ধরে টানাটানি হচ্ছে। যদি বলেন কেন, এই ছেলেগুলো মনে আছে না? কথা বলিস নি কেন? বাপেরা, ও আব্বা, মনে আছে না? নেই, আছে। যাও ঘুরগে যাও, ঘুরগে যাও, ঘুরগে যাও, যা। ওই দাঁড়ি চাচা জোর চোর চিটিং বাজে পিছনে ঘুরবি? যা ঘুরগে যা, জানা। আরে তোর ছেলেকে তুই মূর্খ রাখবি কি মৌলানা করবি তোর ব্যাপার। আমি বলবো মূর্খ রাখিস নি, মৌলানা কর, মৌলানা কর। মরণের পরে তোর যা যা নামাজটা পড়াবে, তোর কবরে দোয়া চাইবে, ছেলের দোয়া বাপের জন্য আল্লাহ কবুল করবে। জোরে হবে না? নাম হরিপদ, নাম মহাদেব, নাম নব, সুকুমার, গণেশ, নরেন, 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 সুরেন, সুরেন, মোহন, হেমন্ত, লক্ষণ, শম্ভু, 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 শম্ভু। মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরে, ইফতারি পার্টিতে বসে পকাপক গপাগপ, পকাপক গপাগপ খেয়ে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে, করছি এর মধ্যে আছে, বাপের জন্মে আপেল খাইনি, ওর বাপ ওকে আপেল খাওয়াইনি, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, কিছু আছে। ওই ইফতারি পার্টি বসে কপকপ 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 হাঁসের মধ্যে খেয়ে চলে গেল। লজ্জা, লজ্জা, জাতের কলঙ্ক, ছি 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 ছি। লজ্জা করে না?
লজ্জা করে না? ভোরবেলাটা উঠলি, 2:30টার সময় উঠলি, সেহেরি খেলি, রোজার নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, সারাদিন আল্লাহ পাকের জন্য শুকলি, জোহর করলি, আসর করে ওই বেঈমান বেদিন মুনাফেকদের পয়সায় গিয়ে ইফতারি করলি, বিহায়া, এই বিহায়া নির্লজ্জ। পানি তো আল্লাহ ফ্রি করেছে, এই পানিটাকে দিয়ে যদি ইফতারি খুলতিস, আমার আল্লাহ তো সম্মান বাড়িয়ে দিত। জোরে হবে না? রাগ হচ্ছে? ও চাচা রাগ হচ্ছে? দাওয়াত করবেন না, মানা করে দিচ্ছি। সহ্য করতে পারলেই সাহসী দাওয়াত করবে, না করবে না। দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো না। হ্যাঁ, একটা হরিণঘাটায় বেরিয়েছে, একটা শয়তান বেরিয়েছে। কি বললাম? যার নাম অসীম। অসীম সরকার নয়, শয়তান। জোরে বলো অসীম। সবাই মিলে বলো অসীম শয়তান। ওই হারামখোর শয়তান বলছে মুসলমানদের কুরআন শরীফটা ওহুদের ময়দানে পুড়ে গেছে। জোরে বলেছো? সবাই মুখ থেকে কি আল্লাহ বার করেছে? আর বর্তমান যে কোরআনটা মুসলমানদের আছে, ওই কোরআন শরীফটাকে 27টা শয়তান মিলে লিখেছে। জোরে বলেছো নাউজুবিল্লাহ? সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীটা বেঁচে আছে না মরে গেছে? চাচা বেঁচে আছে। দাঁড়ির জন্য খুব আন্দোলন করছিল, মাদ্রাসার জন্য আন্দোলন করছিল, মসজিদের জন্য আন্দোলন করছিল, কোরআন শরীফ আন্দোলন করে বলেছিল কোরআন বাঁচাও। মনে আছে না নেই? কথা বলেন কেন? কোরআন বাঁচাও, কোরআন বাঁচাও। সে কই? মারা গেছে? হ্যাঁ, একটা লাল বাতি দিয়ে পুরো ঠান্ডা হয়ে গেল। কথা বলেন না কেন? আচ্ছা, আমাদের সেই ফুরফুরা সেই সাধারণ সম্পাদক, সে কোথা? এ কথা বোঝা যাচ্ছে না কি বলছি? টাকাতেই শেষ। হ্যাঁ, টাকা খাবে। রাজামশাই বসে আছে, রাজামশাই শুনছেন আপনারা? এখন বাঙালি আছে, মারোয়ারি আছে, আর পাঞ্জাবি আছে। রাজামশাই বলছে তোরা আমাকে ভালোবাসিস? রাজামশাই জান দিয়ে দেবো। তাই? যে আপনাকে জানের থেকে বেশি ভালোবাসি। আপনি বললেন জান দিয়ে দেবো। রাজামশাই বলছে জান দিতে হবে। মনে মনে ভাবছে কি জান দিবি আমি জানি, জান দিতে হবে। এক কাজ কর, সত্যি ভালোবাসি। হ্যাঁ, আমার এই বাগান আছে, ওই খালে পাটে বাগান আছে, বাগানে গিয়ে আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কলা, পেঁপে, তরমুজ, শাকালু, কাঁঠাল বাগান আছে। যা, তোরা তিনজনের তিনটে জিনিস লিয়ে আয়। আর কথা বুঝতে পারছিস আপনারা? তোরা তিনজনের তিনটে জিনিস লিয়ে আয়, যে যেটা ভালোবাসবি আমি তার জিনিসটা খাবো। এরা তিনজনে গিয়ে ঘুরে 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 গিয়ে, বাঙালি ভাবছে গিয়ে কি লোবো কি লোবো, আমি একটা কুল নি, কি লি? আর মারোয়ারি ভাবছে আমি একটা আপেল লোবো। কি লোবো? জোরে বলো। আপেল। পাঞ্জাবি বলছে কুলিলো কুল খাটামিতে, আপেলটাও মিষ্টি, আমি আর মিষ্টি নেবো নি, আমি একটা খুশবু টাইপের জিনিস নেবো। কিনি কিনি কাঁঠাল নিয়েছে। কি নিয়েছে? এসে কাপড়ে করে বেঁধে রাজামশাই এখানে বসে আছে। রাজামশাই নিয়ে এসছি। এনেছিস? হ্যাঁ। এনেছিস? যে রাজামশাই এনেছি। আহ, খুব ভালোবাসিস? হ্যাঁ। যে রাজামশাই জান দিয়ে দেবো। আপনার যদি জান, রাজামশাই জান দিতে হবে না। তোরা যে যা নিয়ে এসছিস খাবারটা, তোরা গিলে গিলে খেয়ে এলে। গিলে গিলে বাঙালি নিয়ে গেছে কি কুল, পকাম করে খেয়ে ফেলেছে। কথা বুঝতে পারেন না? মারোয়ারি কি নিয়ে গেছে আপেল, সে ঢুকছে। কথা বলে না কেন বলতো? সে ঢুকছে। এখন এর অবস্থা দেখে পাঞ্জাবি হাউ হাউ করে কাঁদছে, অঝোর কাঁদছে। রাজামশাই বলছে এই তুই কেন কাঁদছিস রে? বলছে রাজামশাই আপেলে যদি অত কষ্ট হয়, কাঁটালে কত কষ্ট হবে। কথা বুঝতে পারেন না আপনারা? এর মধ্যে অনেক অজ আছে, বালিশে মাথায় গিয়ে চিন্তা করবে। চাচা, খুব সমস্যার দিন আসছে, দিন যত যাচ্ছে মুসলমানদের কেউ নেই। বাংলা ভাষা বলি,
আপনাকে হাতে করে খাইয়ে দেওয়ার লোক কেউ নেই। খেতে গেলে আপনাকে বলেন নিজে নিজে খেতে হবে। আল্লাহ নবী আমার ফজরের নামাজ পড়ে নেয়, ফজরের নামাজ পড়ে নবী আমার এক পা দু পা করে মসজিদে নববী শরীফের বাইরে এসে দাঁড়িয়ে গেলেন। নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। কেননা আল্লাহ নবীকে একটু আগে জিবরাইল আমিন খবর দিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অমুক জায়গায় ইহুদিরা একটা জায়গায় জড়ো হয়েছে, ওই ইহুদিরা আপনার উপরে অ্যাটাক করবে, আপনার উপরে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক বলে দিয়েছে ওদের আঘাত করার পূর্বে আমার আল্লাহ বলেছে আপনাকে আঘাত করতে। তৈরি হয়ে যান। আমাকে আপনাকে গার্ড দেয় কে? আল্লাহ গার্ড দেয়। ওই জন্যই তো হারাম করে হচ্ছে, ওই জন্য বেনামাজি। আমাকে আপনাকে গার্ড দেয় দুনিয়ার মানুষ, দুনিয়ার স্বার্থে। আর আমার রাসূলুল্লাহ গার্ড দিল স্বয়ং আমার আল্লাহ। জোরে হবে না সুবহান? আহা, মুসলমান মার খেয়ে মরে যাচ্ছে। মার খাবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। আর বিরিয়ানি খাবে কে? নরেন। নরেন খাবে, নরেন। বোম বাঁধবে মুসলমান, বোম ছুড়বে মুসলমান, রাস্তায় দাঁড়িয়ে গন্ডামি মাস্তানি করবে মুসলমান, লোক ধরে মারামারি করবে মুসলমান, লাল বাতির গাড়িকে চাপবে সুরেন, সুরেন চাপবে, সুরেন শম্ভু চাপবে, আর মুসলমান মার খাবে। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? এই তো কন্ডিশন বাপ। হ্যাঁ, আমি এটুকু বলবো, যত দিন যাচ্ছে আমার আল্লাহ মুসলমানদের চোখটা খুলে দিচ্ছে। ঠিক না ভুল কথা বলেন? যত দিন যাচ্ছে আমার আল্লাহ আলেম ওলামা ইমাম সাহেবদের মুখ থেকে আমার আল্লাহ হক কথা বলাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান বুঝতে শিখেছে না সেখানে? কথা বলেন। শিখেছে, বুঝতে পারছে না তো সত্যি তো এটাই হবে, এই হবে, এই হবে। আমি ওই মোবাইলে দেখলাম একজনে বিয়েলো বসে আছে, মুসলমান গেছে, একটা অন্য অন্য কম গেছে, তাকে গিয়ে দেখেছে, ও ও, থাক ঠিক আছে তুই চলে যা, চলে যা। আর যেই মুসলমান গেছে ও বলছে 14 গোষ্ঠীর কাগজ নিয়ে যায়। কথা বুঝতে পারেন? হ্যাঁ। আবার শুনলাম নাকি যাদের 5টা 6টা কোচি তাদের নাকি নাম বেশি এসছে। তাই তার নাম বেশি এসছে। আচ্ছা, কোচি তো আমাদের এমনি বেশি হবে না, হবে না, কথা বলে না কেন? আমরা বিয়ে করি কটায়, কত বছর বয়সে? 17 18 20, হ্যাঁ কি না? আর ওরা বিয়ে করে কত? 40 45। 45 কি আর কোচি হয় বাপ? খুব কষ্ট সৃষ্টি করে একটা দুটো হবে তো। আর আমাদের এমনি 6টা 8টা হবে, হবে না, হবে না, কথা বলে দেখে। হ্যাঁ, দেখতে পাওনি কত জুলুম চলছে? এই SIR-টাই দেখছি, আমার কথা বুঝতে পারছেন? দেখছে কটা মুসলমান, মাথায় রেখে দিও, আমার বিশ্বাস, আমার বিশ্বাস পশ্চিম বাংলায় ওদের থেকে কিন্তু আমাদের সংখ্যা আল্লাহর রহমতে অনেকটাই বেড়ে গেছে। ঠিক বলছো না ভুল বলছে? জোরে বলো। অনেক ব্যাপার আছে, যেমন ভাঙরকে নিয়ে অনেক ব্যাপার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? গোটা পৃথিবীতে যেটা হয় না ভাঙরে সেটা হয়েছে। হ্যাঁ কি না? কথা বলেন। গোটা পৃথিবীতে হয়নি। যদি বলেন কি ভাইজান, আমি জীবনে শুনিনি যে একটা থানা ভেঙে 8টা হয়েছে। আমি আমার লাইফে শুনিনি। আপনি শুনেছেন চাচা? আপনি শুনেছেন? কথা বল, আপনি শুনেছেন একটা থানা ভেঙে? আমি আমার জীবনে শুনিনি, জীবনে ফার্স্ট। এটা পৃথিবীতে নেই। একটা থানা ভেঙে 2টো হয়, 3টে হয়, 8টা। আর সত্যি আপনারা জিনিস বটে, মানে আপনাদের কন্ট্রোল করতে পারছে না। 8টা কি দরকার ছিল 8টা থানা করার? প্রত্যেকটা ভাঙরের প্রত্যেকটা লোকের পিছনে একটা করে পুলিশ লাগিয়ে দে। কথা বুঝতে পারেন? আরো ভালো হতো। ভাঙরের MLO গাড়ি নিয়ে ঘুরছে, ভাঙরের ভোটারও গাড়ি নিয়ে ঘুরুক। হ্যাঁ কিনা? কথা বলে।
হ্যাঁ, এই তো কন্ডিশন। আবার টোপ দেওয়া হলো ভাঙরকে, ভাঙরবাসী তোদের ভাঙরে এয়ারপোর্ট হবে, ভাঙরের লোক ফুরফুরায় যাবে প্লেনে করে, প্লেনে করে যাবে। অনেক ব্যাপার আছে বাবাজি। যুবকগুলো হাসছো বাপ। কলকাতার আশপাশে যত থানা আছে সব থেকে কোন থানায় মুসলমান বেশি? চিল্লে বলো। কলকাতার আশপাশে যত থানা আছে ভাঙর থানায় সব থেকে মুসলমান বেশি। কিছু হলেই কলকাতায় ইরা দৌড়বে, এদের ঘরে এখান থেকে তারাবার, জোরে বলো, প্লান এখান থেকে তারা। আর এই তারাবার প্লানের পিছনে কিছু মুসলমান আছে না নাই? জোরে বলো। ওই কটা গাদ্দার, ওদের ধরার দরকার আছে না না? জোরে বলো, আছে না না? চিনে নাও ভালো করে। হ্যাঁ, বাপ শুয়ে আছে, আহা, ও মা শুয়ে আছে, দাদু শুয়ে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আমাদের নাম যে বাদ দিল, ওরা কি ভাবছে বাংলাদেশ চলে যাবো? কথা বলে মানুষ চলে যাবো, মেরে পুঁতে ফেলবো, ঠিক না? বলে কথা বলেন না কেন? হ্যাঁ কিনা জোরে বলো। জন্মিছি এখানে, মরবো এখানে, হ্যাঁ কিনা জোরে বলে। বাদ দিচ্ছি বাংলাদেশ যাবে, দিনের বেলা স্বপ্ন দেখো, দিনের বেলা স্বপ্ন দেখো, দিনের বেলা কাছে কাটাল, জোরে বল, গোপে তেল, তেল দিয়ে বসে থাক বাংলাদেশে। হ্যাঁ, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেড়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? ওদের থেকে আমাদের হক ভারতে, জোরে বলো, বেশি। তোরা হচ্ছিস বাংলাদেশি, ঠিক না? বলে কথা বলেন না কেন? জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এ দেশে এসে স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি, এ দেশে এসে হলো স্বদেশী। শুভেন্দু অধিকারীর দাদু বাংলাদেশি, এ দেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাড়ি বাংলাদেশের বরিশাল, এ দেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশি, এ দেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি লাহোর, এ দেশে এসে হলো স্বদেশী। হ্যাঁ, সোনিয়া গান্ধী ইটালি, এ দেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এ দেশে এসে হলো স্বদেশী। আর আমরা বেটা এ দেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি, ঠিক না? বলবে রে বলো বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি। ওই কুদালের মাঠের দরকার আছে না না? কথা বলেন না কেন? গোড়াটা সরু আর মাথাটা একটুখানি ঠকাঠক দিতে হবে, ঠকাঠক 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 ঠকাঠক। 2-4 বার দিলে বাবারে মারে, আমি আর নেই। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? জনগণের মার নিমতলা, কেওড়াতলা নয়, নিমতলা পার। চালাকি পেয়েছে। হ্যাঁ, কি জুলুম, কি জীবনে বিডিও অফিসটা জানিনি মৌলানা, বিশ্বাস করেন, আল্লাহ জানে কোনটা বিডিও অফিস জানিনি, সেইখানে গিয়ে লাইন দিতে হচ্ছে। যদি আমাদের এই অবস্থা হয় তাহলে আমাদের বাড়ির মহিলাগুলি কি কন্ডিশনে বলেন তো ভাই? হ্যাঁ, আপনারা বলেন, আপনাদের সে 80 বছরের মা, 90 বছরের মা। হ্যাঁ, আচ্ছা আপনি বলেন দেখি, অনেক পরিবার দুবাই, কাতার, জেদ্দা, রিয়াদ, সৌদি আরবে আছে না নাই? জোরে বলো, আছে না নাই? অনেকে ছেলে আছে না নাই? কথা বলেন। এই SIR তারা সেখান থেকে আসছে তো। ওহ, কত কষ্ট, কত খরচ বলেন তো, ওরা দেবে? হ্যাঁ, দে টাকা দে, যা পেলেন পাঠা। আমার ওখানে আছেন দুটো ছেলে, দুবাইয়ে থাকে, দুবাইয়ে থাকে, তার SIR ডেট পড়েছে, সেইখান থেকে প্লেন করে এসতে হলো। বলো না, বলছে হুজুর এই মাস 6 গেছি হুজুর, এই অবস্থা। কি বলছেন? জুলুম হচ্ছে, জুলুম, শুধু জুলুম। কাজ নেই, কাম নেই, কারখানা নেই, খাওয়া নেই, দাওয়া নেই, জুলুম করে মানুষের মোটিভটাকে ঘুরিয়ে রেখে দিচ্ছে তো ওই দিকে না যায়। আহা, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। আহা, আল্লাহ নবী আমার মসজিদ নববীর বাইরে দাঁড়িয়ে ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, তৈরি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুর আমার কাঁধে করে তলোয়ারটা নিয়ে রাসূলুল্লাহর সামনে হাজির হয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন, আমি উমার তৈরি হয়ে গিয়েছি, চলে।
আপনি চলেন, রেডি আছে, রেডি আছে। আল্লাহ নবী ডাক দিলেন, এ উমার রে, তুমি তৈরি হয়ে গেছো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনের ইচ্ছা, আমার মনের আশা, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কেননা দুনিয়ার জমিনে যারা কুরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, ঈমানের জন্য জান দেয়, মসজিদ মাদ্রাসার জন্য জান দেয়, তাদেরকে আমার আল্লাহ সম্মান বাড়িয়ে শহীদের দরজা দেয়। আর আজকাল বিড়ি খেয়ে মরে গেছে, বিড়ি খেয়ে মরে গেছে শহীদ আব্দুর রহমান। বললে পাক্কা বিড়ি, কথা বুঝতে পারেন না? জীবনে মসজিদে যায়নি, কম বক্তা, ঈশার নামাজ কত অক্ত কত রেকাত নামাজ জানে না, হ্যাঁ, জীবনে যায়নি মসজিদে, মদ খেয়ে খেয়ে লাইফ শেষ হয়ে গেল। মরার পরে শহীদ সলিমউদ্দিন, শহীদ আব্দুর রাজ্জাক, ওর বাপের ঘরে শহীদ। এই কথা বুঝতে পারেন না আপনারা? হ্যাঁ, বললেই দোষ। হ্যাঁ, ইমাম খারাপ, ইমাম খারাপ, শুধু বলবে, কি বলবে জোরে বলো, ইমাম খারাপ, ইমাম খারাপ। মসজিদে যাওয়ার নাম নেই, নামাজে জামাতে যাওয়ার নাম নেই, জুম্মায় যাওয়ার নাম নেই, ইমাম খারাপ, ইমাম খারাপ। মরার পরে ডাকো ইমাম সাহেবকে, ডাকো, ওর গোসলের ব্যবস্থা করো। বলে না, বলে না? একদম জানি ইমাম সাহেব। ইমাম সাহেব গোসল দিকে দেখতে দেখতে হচ্ছে হাতের তলায় জঙ্গল। কেন রে? যদি ওপরে এত জঙ্গল হয় তাহলে জায়গায় তো আফ্রিকার জঙ্গল। কথা বুঝতে পারেন না? জানেন কদিন ছাড়া পাক হতে হয়, এ কথা বোঝা যাচ্ছে না? যাই রে, ফরজ গোসল জানে না, তুয়াই কুনুত জানে না, এরা আবার বসে 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 চায়ের দোকানে ফতোয়া দেয়। ওটা ছিল কি হবে, কি হবে, কি বুঝতে পারি কালেকশন হবে জানান না, শুধু খাবো খাবো করছে। হ্যাঁ, এ বলা না, আমার খুব কাছের মানুষ জানেন, আমার সাথে খুব খাতি। হ্যাঁ, না মনে শুধু ফোন, আমি বললাম তো আমি 12:30টায় মাইকে উঠব, আপনাকে চিন্তার দরকার, আপনি আরামের সাথে ঘরে শুয়ে থাকেন, আমি বলে দিয়েছি। আবার আমি বললাম তো আমি যাচ্ছি, মনে চিন্তা করছে টুক করে যদি গাড়িটা ঘুরিয়ে হাতে সাথে পালাই। কথা বুঝতে পারছে না? হ্যালো হুজুর, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, মহাসাহেব কোথায় যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি কোথায়, এইটা এসে গেছি। ফোন করছে সুইচ অফ। এরকম হয়েছে না হয়নি? কথা বলে না কেন? হ্যাঁ হ্যাঁ, আহ ওই যে জানি তো করছি সব নেই বা বলে দেবো, হ্যাঁ 10 মিনিট লেট হতেই পারে, পারে না, পারে না। তার আগেও বলবো, মৌলানা আমার 10 মিনিট লেট হবে, আমি যাচ্ছি, রাস্তাঘাটের ব্যাপার কি। আহ আল্লাহ কবুল করে। আল্লাহ নবী ডাক দেয়, এ ওমর রে, তোমাকে বলার সঙ্গে সঙ্গে তুমি তৈরি হয়ে গেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর, আমার মনে হয় আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কেন? যারা দুনিয়ার জমিনে নামাজের জন্য জান দেয়, কুরআনের জন্য জান দেয়, ইসলামের জন্য জান দেয়, তাদেরকে আমার আল্লাহ পাক শহীদানের দরজা দেয়। আর যারা দুনিয়ার জমিনে শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে রক্তমাখা অবস্থায় ময়দানে মাশারে আল্লাহ পাকের মিজানের সামনে তোলে। আল্লাহ শহীদান বান্দারা যখন আল্লাহর মিজানের সামনে দাঁড়িয়ে যায়, ওই মিজানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ শহীদান বান্দারা যেটা চায় আমার আল্লাহ সেটা কবুল করে নেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। যে আজকাল সম্মান তো গেল, আমাদের ধর্মটাও খেলনা হয়ে গেল। একই না কথা বলে, পেশাব করে পানি লাইনে মসজিদের উপর উঠে বসে আছে। কি বলছো, কি বলছো যুবকগুলো? কষ্ট হয় না? কত কষ্ট। যে কোরআনের জন্য আমার নবী মার খায়, যে নামাজের জন্য
আবু বকর মার খায়, যে নামাজের জন্য উমারে ফারুক শহীদ হয়, যে নামাজের জন্য উসমান গনি শহীদ হয়, যে নামাজের জন্য আলী শহীদ হয়, যে ইসলামের জন্য হুসাইন কারবালায় শহীদ হয়। এই যুবকেরা, ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, একবার কি মনে পড়ে না আল্লাহ আমার মরণ হবে? ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমায় মরণ দেবে, আয় আমার আল্লাহ আমার মরণ হবে, আমায় গোসল দেওয়া হবে, আমায় কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কাতার কাতার দিয়ে দাফন দিয়ে আসবে। ওই কবরে আমি থাকবো, ওই কবরে গাছ হয়ে যাবে, ওই কবরটা জঙ্গল হয়ে যাবে। আল্লাহ আমায় কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবে, ওই ময়দানের মাঝখানে আল্লাহ আমি কি জবাব দেবো? কেননা ময়দানের মাঝখানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান, সূর্য আমাদের এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে গলা হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবি করে সাঁতার কাটবে। ওই ময়দানের মাঝখানটা এত কঠিন ময়দান, ছেলে বাপের হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসে নফসে, ঈসা রূহুল্লাহ নফসে নফসে, ইব্রাহিম খলিলুল্লাহ নফসে নফসে, ইসমাইল জবিউল্লাহ নফসে নফসে, সমস্ত নবীরা নফসে নফসে, একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বে হাবলে উম্মতি উম্মতি উম্মতি। কেউ কারো যেটা সেটা হই 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 করছো, যতক্ষণ তোমার চোখটা নড়বে, দমটা যা আসা করবে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয়, তোমার স্বজন, চোখ বন্ধ হয়ে যাবে, ঠোঁটটা নড়া বন্ধ হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোমার কোনো কাজে আসবে না। ওই সময় একজনে আমাদের কাজে আসবে, যেটা হলো আমার রাসূলুল্লাহ। হই করছো, যা আমার নবীর কাছে, যুবক গুলো কোথা ঘুরছো, আমার নবীর কাছে, নবীর কাছে। নবী ছাড়া, জোরে বলেন, নবী ছাড়া কোন রাস্তা, যেখানে মোহাম্মদ ওইখানেই তো জান্নাত। জোরে বলবেন না, আরো জোরে হবে না? যেখানে মোহাম্মদ ওইখানেই জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চলো জিহাদের সাহাবাজরা ভর্তি এসে গেছে, চলো আল্লাহ নবী হাঁটছে, হেঁটে 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 দুদিন হেঁটেছে। কদিন? জোরে বলে, এটা জিহাদের ময়দানে গেছে, জিহাদ করেছে, আল্লাহ জয়ী করিয়েছে। জোরে হবে না, আরো জোরে বলবে না? জয়ী। রাসূল বলল, বাবা চলো, এখানে আর দাঁড়াবার দরকার নেই, জায়গাটা ঠিক ভালো নয়, মুনাফিকে ভর্তি, মুনাফিকে। জোরে বলে, চলে চলো। আমার নবী আবার হাঁটা শুরু করলেন, হেঁটে 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 এবারে মদিনা শরীফ কাছাকাছি, মদিনা শরীফ জোরে বলেন কাছাকাছি। রাসূল বলল, বাবা সন্ধ্যা হয়ে গেছে তো এক কাজ করো, আজকে তাম্বুটা এখানে ফেলে দাও, রাতটা এখানে কাটিয়ে দিয়ে সকালবেলা ফজরে হাজির হব। জোরে হবে না সুবহানাল্লাহ? তাম্বু চলছে। রাসূল বলল, বাবা যে যার তাম্বু সে তার তৈরি করো, যে যার। আবু বকরের তাম্বু করে, উমারে ফারুকের তাম্বু করে, আলী হুজুরের তাম্বু করে, উসমান গনির তাম্বু করে। দেখতে পাওয়া যায় আমার নবী পাক নিজে হাতে করে নিজে তাম্বু তৈরি করতে লেগেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, নিজে হাতে তৈরি করছে। অনেক ছেলে আছে বাড়িতে বাড়িতে স্ত্রীর সঙ্গে কাজ কাম করে না, করে না, কথা বলেন, থালা মেজে দেয়, হ্যাঁ কি না, কথা বলেন, একটু কাপড় কেচে দেয়, দেয় না? যা যুগ পড়েছে, এখন যদি থালা বাসন মেজে দিই আমরা না, বলবে জানি ছেলেটা না স্ত্রীর পুরো ভেড়া হয়ে গেছে। বলেন হ্যাঁ কি না বলেন? হ্যাঁ, আল্লাহ রসুল আম্মা জান আয়েশার ঠোঁটটা ধরে, আয়েশা রে
তোমার ঠোঁটটা খুব সুন্দর ঠোঁট, আমি রাসূলুল্লাহর পছন্দ। জোরে হবে সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারলে না? আয়েশা, আমার আয়েশা হলো আমার লাল টুকটুকে স্ত্রী। জোরে হবে না সুবহানাল্লাহ? এমনি আমার রাসূলুল্লাহ আম্মাজান আয়েশার সঙ্গে, আম্মাজান আয়েশাকে হেল্প করতে, হেল্প, চলো আয়েশা দুজনে কাজ করবো চলো। আমাদের থেকে আমরা নিজেরা কত রান্না করি, আমি আমার কথাই কত রান্না করি। মেহমান বেড়ে গেছে, 4টে 5টা চুলো জ্বলিয়ে দিই, ওইখানে গ্যাস ওখানে গ্যাস, 4টে লেগে দিয়ে, একটাই আমি, একটাই আব্বা, একটাই বাড়ি, একটাই মা, রান্না করতে তাড়াতাড়ি। এটা প্রায় হয়, মাসে 3 বার 4 বার হয়। হ্যাঁ, তরকারি রান্না থেকে পুড়ে গেছে, দূর অতি পানি দিয়ে ঢেলে দে, একসঙ্গে ঘেঁটে দে, যাই হবে। বুঝতে পারলে? আমি আবার একটু হলো ওই ফাঁকিবাজ তো, বুঝতে পারলে? আমি এই বেশি কিছু আন্ডাটাকে সেদ্ধ করতে পারি ভালো মন্দ, পানিতে দিয়ে দিলাম, আন্ডা সেদ্ধ হয়ে গেল, একটু রং ফঙে লেগে দিয়ে ঘষে দিয়ে একটু লাল পাড়া করলো, যে আহ বাড়ির মহিলাগুলো কত কাজ করে, কত কাজ করে। যুবক, একটা ছেলে যখন বিয়ে করছে, ওই মেয়েটা আসার সঙ্গে সঙ্গে ধোপা হলো। কি হলো? ধোপা। তারপরে হলো বাবুচি। কি হলো কথা বলেন? বাবুচি। তারপরে হলো সুইপার। কি হলো জোরে বলেন? সুইপার। তারপরে হলো ঝাড়ুদার। কি হলো জোরে বলেন? ঝাড়ুদার। তারপরে হলো মাথর, ম্যাথর। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? এ? আর কিছু ছেলে আছে বউগুলোকে ধরে পেটে, আছে না নাই? লজ্জা করে না তোমার? এই ছেলে নির্লজ্জ, তো লজ্জা করে নে? মায়ার জিনিস তো, হ্যাঁ, এখান থেকে যাবে গিয়ে বউগুলো ধরে জড়িয়ে চুমু খাবে। স্বামী যদি স্ত্রীকে চুমু দেয় 100টা স্বভাব, আর স্ত্রী যদি স্বামীকে চুমু দেয় 200টা স্বভাব। জোরে হবে না? আরো জোরে বলবে না? গিয়ে ধরে জড়িয়ে চুমু খাবি সব, হ্যাঁ, এমন ছিঁড়ে ফেলবি পুরো ছোট মোট। শরিয়াত বলছে, আল্লাহর বিধান বলছে। রাস্তায় বেরোবে, অন্য মেয়ের দিকে 1বার তাকাবে, 2বার 3বার তাকাবে, চোখের জেনা হবে, চোখের জেনা হবে, চোখের জেনা। ওই তাকানোটা নিজের মায়ের দিকে তাকাবে, 1বার তাকাবে, কবুল হজের সব পাবে। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এটাও তাকানো, ওইটাও তাকানো, তফাৎ আছে না না? বাবাজি, অত সহজ নয়, মাথায় রাখতে হবে। গয়লা দুধ বিক্রি করে, বলেন, গয়লা দুধ বিক্রি করে মদ কিনে খায়, আর মদখোর মদ বিক্রি করে দুধ কিনে খায়। এটা মাথায় রাখতে হবে। আমি যখন হজে গেলাম, আমি আমার নিজের বউকে বললাম, কই গো, কাবা শরীফে দাঁড়িয়ে, চত্বরে দাঁড়িয়ে, তুমি যেন আমার উপর দাবি রেখো। কেন আপনি আমাকে বলছেন? শোনো, আমি তোমার হক আদায় করতে পারছি না ঠিক আছে। সারা রাত জলসা, ফজরের পরে ঘুম, সেই 11টায় ঘুম থেকে উঠলো, নদী মেহমান, 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 খাওয়া দাওয়া করিয়ে 3টে বাজলো, 4টে বাজলো, আসরের পরে জলসা বেরিয়ে গেলাম। ঠিক মতো তোমার খেয়ালও করতে পারিনি, তোমার খোঁজ খবর রাখতে পারিনি। তুমি দাবি রেখোনি, তুমি যদি দাবি রাখো, কিন্তু আমি কিয়ামতে আল্লাহর কাছে ধরা পড়ে যাব। প্রত্যেকের হক একটা আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। বাপের হক আছে, মায়ের হক আছে, ছেলের হক আছে, মেয়ের হক আছে, স্ত্রীর হক আছে। দাবি রেখোনি। আর তুমি যদি দাবি রাখো, বলো আমি কাবা শরীফে দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে নিয়ত করে চলে যাব, জীবনে কোনোদিন জলসা করবো না। তোমার ঘরে কিনে তোমার ঘরেই থাকবো। অত সহজ নয় আব্বাজি। এই বেরিয়ে এলাম, ওই গো কোথায় গেলে? যে বলেন আমি যাচ্ছি, দোয়া করো, আল্লাহ যদি হায়াতে রাখে কাল সকালে দেখা হবে। হ্যাঁ কি না? হায়াত মত বলা যায়? এই তো গাড়িতে ঘুরছি, 15 মিনিটে ঢুকলাম তো শ্যামনগর থেকে আপনার এখানে, 15 মিনিটে। কত মিনিটে বলেন? 15 মিনিটে ঢুকলাম। ওখানে 12ই গাড়ি ছেড়েই যেখানে ঢুকেছি এসে, যে অত সহজ নাই বাবাজি। হায়াত মত আল্লাহর হাতে। রসুল বলছে, বাবা যে যার তাম্বু সে যার তৈরি করো। আমার রসুল্লাহ নিজের তাম্বু নিজে তৈরি করছে। জোরে হবে না? আহা, রসুল্লাহ আম্মা যেন আয়েশা হুজুরের মাথার চুল বেঁধে দিত। জোরে বলবেন না? জোরে বলবেন না? আর এখন যদি আমরা কোনো আমাদের স্ত্রী মাথার চুল বাঁধি, বলবে ভেড়া দেয়, ভেড়া। স্ত্রীর না পাগল হয়ে গেছে নাকি বলতো, যে
এই ভেড়া ভাবছে আমি সুন্নত ভাবো না, সুন্নত ভাবো না। হ্যাঁ, আল্লাহ নবী তাম্বু তৈরি করে। যুবকেরা, কয়েকটা সাহাবা এসে রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের তাম্বুতে পানি নাই, পানি যা ছিল সব শেষ হয়ে গেছে হুজুর, এখানে পানি নাই, আপনি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আপনি দোয়া চাইলে আমার আল্লাহ পানি নাযিল করে দেবে। যা পানি নিয়ে গেছিলাম মস্ক মস্ক মস্ক, সব পানি শেষ হুজুর। পিপাসার জ্বালায় উটগুলো দাঁড়িয়ে আছে, ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, একটা একটা করে ভেড়া মারা যাচ্ছে, একটা একটা করে ছাগল মারা যাচ্ছে। আপনার অনেক সাহাবা পিপাসার জ্বালায় উঠতে পারে না, শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কারো তাম্বুতে পানি নাই, পানি যা ছিল শেষ হয়ে গেছে, আপনি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আপনি দোয়া চাইলে আমার আল্লাহ পাক এখনই পানি নাযিল করে দেবে। আল্লাহ নবী মুচকে মুচকে হাসছে, হুজুর আমাদের পিপাসার জ্বালায় বুক ফেটে যাচ্ছে আর আপনি হাসছেন। আমার নবী আরো জোরে হাসছে, জোরে বলো না হুজুর, কষ্ট হচ্ছে তো, কষ্ট হচ্ছে। বহু লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাওয়ার সময় নাই। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবারা, সকল সাহাবাকে ডাকো, আমি নবী কয়েকটা কথা বলবো, ডাকো। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবারে এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী ঘুরে ঘুরে একটা উঁচু জায়গায় উঠলেন, উঁচু জায়গায় উঠে সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে বিসমিল্লাহ বলে এই হাতটাকে নিয়ে এইভাবে বার করে দিলে। কটা আগুন? ফাঁকা কটা? চারটে ফাঁকা, তিনটে ফাঁকা, ঠিক এইভাবে দিয়েছে। দেখতে পাওয়া যায় এই চারটে আগুনের তিনটে ফাঁকা দিয়ে ঝর্ণার মতন পানি বেরোতে লেগেছে। আরো জোরে হবে না? হ্যাঁ, কি মুসা নবীর লাঠি দেখা, কি মুসা নবীর লাঠি সাপ হয়ে দেখাবে। হ্যাঁ, আল্লাহ নবী আমার এইভাবে পানিটাকে দিয়ে এইভাবে ঘোরাতে লেগেছে। ঝর্ণার মধ্যে, ঝর্ণা এখান থেকে শুরু হয়ে যত দূরে যাচ্ছে, কথা বলে না, যত দূরে যাচ্ছে চওড়া হচ্ছে পানির গতি, ধরে বলো। আল্লাহ নবী এইভাবে এইভাবে করে, বহু লম্বা চওড়া ঘটনা। ওদিকে যাবার সময় নাই, দেখতে পাওয়া যায় সমস্ত সাহাবারা পানি পান করলো, পরে পানি খাবার জন্য পানি ধরে রাখলো, উটগুলো পানি খেলো, গাধাগুলো পানি খেলো, ঘোড়াগুলো পানি খেলো, ভেড়া ছাগলগুলো পানি খেলো। তারপরও আমার রাসূলুল্লাহ নূরের হাত থেকে পানি বেরোতে লেগেছে।